প্রান্তিক মানুষজনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেবো, আনস্কিল লোকেদের 300 টাকা করে। ইতিমধ্যে আপনারা জানেন পূর্ববর্তী সরকার যে 100 দিনের কাজ সেটি নতুন করে চালু করেছে। নতুন করে যারা জব কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কবে তারা জব কার্ড পাবে, এবং যাদের পুরনো জব কার্ড ছিল তাদেরকে আবার নতুন করে ভেরিফিকেশন করতে হবে, সেই সব এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না, যাতে পরবর্তী খবরগুলো আপনার সামনে তুলে ধরতে পারি। নতুন করে সরকার 125 দিনের কাজের ব্যাপারে যে বলেছে সেটি সম্বন্ধে যে বিস্তারিত যে আলোচনা করে দিই একবার আপনাদের। সরকার যে বলেছে, কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট স্কিম যে মানরেগা, সেটার পরিবর্তে নতুন করে আপনাদের বিকশিত ভারত জীবিরাম বিল পেশ করে চলেছে। কেন্দ্র লোকসভায় বিলটি পেশ করবে, যা পাস হলে গ্রামীণ উন্নয়ন রূপান্তরিত আনতে এবং গ্রামীণ পরিবারকে বৃদ্ধিবদ্ধ মজুর কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে মহাত্মা গান্ধী গ্রামীণ স্কিম কর্মসংস্থানের নিশ্চয়তাকে প্রকল্পে নতুন করে সাজানো হবে। এই যে মানরেগা স্কিমটা আগে চলছিল 100 দিনের কাজের নামে, সেটা 125 দিনের কাজের করে নতুন যে নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত জীবিরাম বিল, সেটি নতুন করে সাজানো হবে, মানে নতুনভাবে আবার কারুকার্য করা হবে। বিলটির মাধ্যমে কেন্দ্র সরকার ক্ষমতায়ন, আর্থিক বৃদ্ধি, সমন্বয় এবং সর্বব্যাপিতার উপর জোর দিয়ে একটি সমৃদ্ধ মজবুত গ্রামীণ ভারত দেখে যে 2047 সালে দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রামীণ উন্নয়নকে সারিতে বাঁধতে পরিকল্পনা শুরু করেছে। 2047 সাল পর্যন্ত যে নতুন বিকশিত ভারত দিকে এগিয়ে যেতে লক্ষ্য করতে জন্যই এই বিলটা নতুন করে আবার ব্যবস্থা নিয়েছে। এই বিলের আওতায় জল সুরক্ষা, মূল গ্রামীণ পরিকাঠামো এবং জীবিকা সমৃদ্ধ প্রকল্প এবং জলবায়ু সহনশীল উদ্যোগগুলিকে অগ্রাধিকার দিয়ে জনকল্যাণমূলক কাজগুলিকে একত্রিত করে বিকশিত ভারত গ্রামীণ উন্নয়ন পরিকাঠামো গ্রহণ করা হবে। এই যে লক্ষ্যগুলো সেগুলো হলো কৃষিকাজের ভরা মরশুমে পর্যাপ্ত কৃষি শ্রমিকের সহজ সরলতা নিশ্চিত করা, সমন্বয় সর্বাধিক পরিকল্পনার জন্য বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা প্রতিষ্ঠিত রূপ দেওয়া। এই যে গ্রামের যে লক্ষ্যগুলোর মধ্যে যে বেশিরভাগটা যে গ্রামের যে উন্নয়নমূলক কাজ সেগুলো এর মধ্যে করবে, যারা পূর্ববর্তীভাবে যে চলতো সেইভাবেই উন্নয়নমূলক কাজগুলো করা হবে। বিলটি অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে হচ্ছে প্রাপ্তবয়স্ক সদস্য, যে 14 বছর বা তার বেশি বয়সী সদস্য, পরিবার, ব্লক ও বাস্তবায়ন সংস্থা, অদক্ষ কায়িক শ্রম ও বিকশিত গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা। এগুলো সব কিছু কিন্তু পঞ্চায়েতের আওতার মধ্যে থাকবে, যে পঞ্চায়েতের মধ্যে সব কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছতা সব কিছু এর মধ্যে দেখা হবে। এই আইনটি বাস্তবায়নের তদারকির জন্য কেন্দ্রীয় রাজ্য গ্রামীণ রোজগার গ্যারান্টি পরিষদ, সেই সঙ্গে জাতীয় রাজ্য স্তরের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন বিলটি প্রতিটি গ্রামীণ পরিবারের প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি কর্মসংস্থানের সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শীঘ্রই লোকসভায় এটি নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। আইন পাস হওয়ার পর এই নতুন বিলটি সেসব পরিবারের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করবে যাদের তরুণ সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম করতে আগ্রহী। এটা সবার জন্যই ব্যবস্থা নেওয়া হবে, যাতে সবাই অন্তত হাত খরচাটা তুলতে পারে আর গ্রামকে স্বচ্ছ করার জন্য যেন তারা এগিয়ে আসতে পারে। তরুণদের এখানে অ্যাড করার জন্য কথা বলা হয়েছে, তরুণরা ওখানে আসতে পারে, তাদের স্বচ্ছতাই সেটাই বলা হয়েছে এখানে। বিলে আরও প্রস্তাব বলা হয়েছে যে কাজ শেষ হওয়ার 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে অর্থ প্রদান করতেই হবে। মানে আপনাদের যে কাজ হবে সেটা শেষের 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে সেটার অর্থ কিন্তু আপনারা পেয়ে যাবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ প্রদান না হলে বেকার ভাতার বিধান রয়েছে। নতুন আইনের অধীনে অদক্ষ কাজ করতে ইচ্ছুক প্রতিটি গ্রামীণ পরিবারের প্রতি বছর 125 দিনের বেতনভুক্ত কর্মসংস্থান যাতে পায়, এই লক্ষ্য 2047 সালের উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ গ্রামগুলির সামগ্রিক উন্নয়ন অর্জন। একটাই উদ্দেশ্য, গ্রামীণ উন্নয়নের জন্যই কিন্তু এটা করা। গ্রামীণ উন্নয়ন কীভাবে হবে সেটা কিন্তু ব্যবস্থা নিচ্ছে এই সরকার। এছাড়াও যে আপনাদের জানেন যে যারা নতুন করে যারা জব কার্ডের জন্য অ্যাপ্লাই মেরেছিলেন জব কার্ডের জন্য, তাদের কবে কি দেওয়া হবে। যারা নতুন করে 125 দিনের কাজের জন্য জব কার্ডের আবেদন করেছেন তাদের জব কার্ড পাওয়ার নির্দিষ্ট তারিখ সরকার এখনও ঘোষণা করেনি, কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করে দেবে, আপনারা জেনে যাবেন। আবেদনগুলি ধাপে ধাপে যাচাই করে গ্রাম পঞ্চায়েত থেকে জব কার্ড ইস্যু করতে হচ্ছে। মানে যখন আবেদন শুরু হবে তখন কিন্তু ধাপে ধাপে করে যাদের নাম আসবে গ্রাম পঞ্চায়েত থেকে সেগুলো আপনারা কিন্তু ইস্যু করতে হবে। যদি আপনারা আবেদন ইতিমধ্যে জমা হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করুন, আবেদনের যাচাই অবশ্যই এনে নিন। একবার আপনারা যদি জানতে থাকেন যে গ্রাম পঞ্চায়েতে খোঁজ খবর রাখবেন বা বিডিও অফিসে খোঁজ খবর রাখবেন কবে কী দেওয়া হবে, আপনাদের দেওয়া যেদিন হবে সেটা জানিয়েও দেওয়া হবে। আপনার নাম অনুমোদিত হলে জব কার্ড তৈরি করে আপনাকে জানানো হবে বা পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে হবে।
আপনার নাম অনুমোদিত হলে জব কার্ড তৈরি এবং আপনাকে জানানো হবে বা পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে বলা হবে। এই যে আপনার নামে যদি তৈরি যখন হয়ে যাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে পঞ্চায়েত থেকে কবে কি নিতে হবে, কবে কি চালু হবে, সব কিছু জানিয়ে দেওয়া হবে। এবার অনেকে মনে করছেন আমাদের তো আগে করা আছে, আমাদের কী করতে হবে সেই সম্বন্ধে যদি বলি, যাদের আগে জব কার্ড করা আছে তাদের কী করতে হবে গুরুত্বপূর্ণ খবর সেটা হলো আগে জব কার্ড বাতিল হচ্ছে না। মানে আগে যাদের জব কার্ড ছিল তাদের কিন্তু জব কার্ড বাতিল হচ্ছে না। বিদ্যমান যাচাইকৃত জব কার্ডধারীদের নতুন 125 দিনের কর্মসংস্থানের প্রকল্পে কাজ করতে পারবেন। যাদের পুরনো জব কার্ড ছিল তাদের নতুন করে কিছু করতে হবে না, তারা কিন্তু আবার ওই জব কার্ড দিয়ে কর্মসংস্থান প্রকল্পে কাজ করতে পারবেন। যাদের নতুন করে নেই তারা আবেদন করতে হবে তাদের। পুরনো যাদের আছে তাদের কোনো অসুবিধা হবে না, সেখান দিয়েই করা যাবে। পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের আওতায় যে গ্রামীণ যোগ্য পরিবার সর্বোচ্চ 125 দিনের কাজ পেতে পারে। মানে যারা যোগ্য আওতার মধ্যে থাকবে ভেরিফিকেশনের ফলে তাদের কিন্তু কাজ করতে পারবে। জব কার্ড করতে নাও হতে পারে, মানে নতুন করে এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এই লাইনটা একটু মিস্টেক হয়ে গেছে। আপনার যে তথ্য বা ভেরিফিকেশনের মাধ্যমে আপনি কি এলিজিবল নাকি সেটা একবার দেখা হতে পারে। আর যে মজুরি সরকারি ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, তাই আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় কেওয়াইসি ঠিক আছে কিনা তা নিশ্চিত করার জন্য একবার নিশ্চিত কোনো যে পঞ্চায়েত বা থেকে বিডিও থেকে আবার যেখান থেকে কাজ দেওয়া হবে পঞ্চায়েত বিডিও থেকে, সেখান থেকে কিন্তু আবার ব্যবস্থা করে যাচ্ছি দেখে নেওয়া হবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে নাকি, নাহলে কিন্তু অসুবিধা হবে। কেওয়াইসিটা সেখান থেকে পঞ্চায়েত থেকে করে দেবে, তাহলে আপনারা তারপর থেকে কাজ শুরু করতে পারবেন। যদি আপনার জব কার্ড আগে থেকেই থাকে তাহলে সাধারণত নতুন করে জব কার্ড করার প্রয়োজন নেই। যদি আপনার কোনো নতুন করে আবার করা দরকার নেই, যদি নতুন করে থাকে আর কোনো করার দরকার পড়বে না। স্থানীয় কর্তৃপক্ষ নির্দেশ দিলে শুধু কেওয়াইসি বা তথ্য হালনাগাদ করতে হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ মানে হচ্ছে পঞ্চায়েত যতক্ষণ নির্দেশ দেবে ততক্ষণ কিন্তু এটা শুরু হবে না। পঞ্চায়েত নির্দেশ দিলেই তবে কিন্তু কেওয়াইসিটা শুরু হবে, তারপর থেকে কবে কী কাজ শুরু হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু যা মনে হচ্ছে 100 দিন 25 দিনের কাজ যে শুরু হবে সেটা কিন্তু দেরি আর নেই, শুরু হয়ে যাবে। জব কার্ডগুলো ভেরিফিকেশন শুরু হয়ে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে। আপনাদের কবে কী হবে কিন্তু পরবর্তীকালে আপনারা জেনে যাবেন বা আপনাদের জানিয়ে দেওয়া হবে, চিন্তা করবেন না। আর আপনারা একটু পেজটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন। আপনাদের পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো কবে কী হবে।